আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাই কেন সফল ফ্রিল্যান্সার হতে পারে না, বিশেষ করে বাংলাদেশের ছেলেপেলেরা যারা আছে তারা কেন সফল ফ্রিল্যান্সার হতে পারে না, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব এবং বাস্তব যে চিত্রগুলো প্রমাণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে কেন পারে না বাংলাদেশের সবাই, অনেকেই যে ফ্রিল্যান্সিং বিষয়ে ক্লাস করে বা ভর্তি হয় অনেক জায়গায়, কিন্তু পারে না কেন, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন এবং কীভাবে ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। এবং যে বিষয়গুলো এড়িয়ে চললে আপনি ভালো করতে পারবেন খুব সহজেই, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও দেওয়ার পর আপনি যে নেক্সট ভিডিওগুলো সেটি আপনি সহজেই পেয়ে যান এবং ফ্রিল্যান্সিং বিষয়গুলো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি শেয়ার করি সেগুলো সম্পর্কে আপনি জেনে আপনি যাতে উপকৃত হতে পারেন। আচ্ছা, আমি জাস্ট এই পেজটা আপনাদের দেখার উদ্দেশ্য বা কারণটা হচ্ছে এটা, আমার হচ্ছে এটা লাস্ট, এই যে এটা হচ্ছে দিস মান্থ, ঠিক আছে, এই মাসের হচ্ছে একটা মার্কেট প্লেস থেকে, শুধু সেওক্লার্ক মার্কেট প্লেস থেকে আমার হচ্ছে ইনকাম। হ্যাঁ, এটা হচ্ছে লাস্ট মান্থের ইনকাম, এটা নট একটা স্ক্রিনশট, ঠিক আছে। সো এটা হচ্ছে জাস্ট সেওক্লার্ক মার্কেট প্লেসে আমি এসইও যে কাজগুলো করি সেই কাজের হচ্ছে একটা আপনার হচ্ছে ইনকাম এখানে বলতে পারেন ধরতে গেলে। এখানে এখনও এই মাসের আরও 5 দিন আছে, 5 দিনে আরও আমার এখানে হবে, অর্ডার আসবে। তো এই যে এই ইনকামটা হচ্ছে একদিন দুই দিনের আপনি ফ্রিল্যান্সিং করে বা এই মার্কেট প্লেসে লেগে থেকে কিন্তু আসে না। আমার এখানে দেখেন জয়েন হচ্ছে অক্টোবর 31, 2020 থেকে কিন্তু আমি মার্কেট প্লেসে কাজ করে আসতেছি। $1 কাজ থেকে শুরু করছি, আজ এখন 100, 150, 200, $500 কাজও আমি বাইরের কাজ করি, ঠিক আছে। তো এটা হচ্ছে করতে গেলে প্রথমে আপনার শিখতে হবে, শিখতে গেলে আপনাকে অবশ্যই চেষ্টা সাধনার বলে আপনার শিখতে হবে এবং প্রতিনিয়ত ওয়েব রিসার্চ করার মাধ্যমে শিখতে হবে। এখন বলতেছেন ভাই আপনি থাম্বনেলে দিলেন একটা বিষয় আর এখানে আপনি শেয়ার করতেছেন আরেকটা। হ্যাঁ, এগুলো শেয়ার করার উদ্দেশ্য আছে, অবশ্যই আছে। কেন আমি বলবো না আমি সফল একজন ফ্রিল্যান্সার, আমি প্রতিনিয়ত এখনও শিখতেছি, আমি এখনও নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতেছি, করে আমি কিন্তু আপনার হচ্ছে হ্যাঁ ভালো কিছু করার চেষ্টায় আমি আছি, ঠিক আছে, আশা করি অবশ্যই ভালো করব। সো বাংলাদেশের সবাই কেন যে 100% থেকে হ্যাঁ আপনার 95%ই মানুষ ফ্রিল্যান্সিং শিখতে আসলে কোনো কোর্স করে বা যেখানে যা করে তারা কেন পারে না, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে ডিটেলস বলবো। আর পারে কারা, কেন পারে, কিভাবে পারে, হ্যাঁ, তা সেই বিষয়গুলো আমি আপনাদের আজকে ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, তো আমি যদি যাই আমার যে কনসেপ্ট আছে এখানে আমি যে সাজাইছি যে বিষয়গুলো, এই যে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা অনেক হচ্ছে ধরেন অনেকের ভিডিওগুলো দেখবে, দেখে বা ইউটিউবে দেখবে বা কোনো খবরে দেখবে যে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করা যায়, অনেক কিছু করা যায়, দেখতেছে মনে করছে একবারে সহজ। হ্যাঁ, কাজ সহজ, সব কিছু যদি আপনি নিজের মতো করে নেন সবই সহজ, আর নিজের মতো করে না নিলে সবই কঠিন। এখন দেখা যাচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানে শিখে বা ইউটিউবে শিখে, যেখানে শিখে সে যদি চেষ্টা করে অবশ্যই সে ওই শিখা থেকে শুরু করে আস্তে আস্তে সে ভালো কিছু করতে পারবে। কিন্তু সে কী করে, কাজ কোনো মতে শিখে, ভালোভাবে কোনো কাজ শিখে না, মানে ভালো মতো কাজ পারে না, না পারার ফলে সে যে ইফেক্টগুলো পড়ে আস্তে আস্তে 1 by 1, মানে কোনো রকম শিখা সে মার্কেট প্লেসে কি কোনো ধারণা নাই যে মার্কেট প্লেসে সে কাজ করবে, যেই কাজটা করবে সেই কাজটা কোনো ভালোভাবে শিখে না, কাজের কোনো স্যাম্পল রিপোর্ট নাই, সে তার যে মার্কেট প্লেসে কাজ করবে ওই মার্কেট প্লেস সম্পর্কে কোনো রিসার্চ করে না, কোনো ধারণা নাই। সে মার্কেট প্লেসে আইসা অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার পরে সার্ভিস দিবে, সার্ভিস দেওয়ার পর সে কি আপনার কাজগুলো কি যখন পাবে সেটা করতে পারবে না। যে স্কিলের কোনো উন্নতির চেষ্টা নাই, মানে যে ডেইলি যে প্রতিনিয়ত সে যে নিজেকে ডেভেলপ করবে, স্কিলগুলো যেগুলো কাজ জানে না বা যেগুলো সে শিখে মার্কেট প্লেসে আস্তে আস্তে অল্প অল্প শিখলো, সেগুলো আরও ভালোভাবে শিখে যে সে নিজেকে উন্নতি করবে, নিজের স্কিলটা ডেভেলপ করবে, সেই যে চেষ্টা সেটা তার মধ্যে নাই, ম্যাক্সিমামের মধ্যেই নাই, ঠিক আছে। কাজ পাওয়ার পর সেই কাজের কোনো গুরুত্ব নাই, যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পর যদি কাজ পায়ও, ঠিক আছে, যে একটা কাজ পাইলে এটা তার ভাগ্যের বিষয় যে আমি কাজটা পাইলাম, আমি কাজটা ভালোভাবে করে দিই, গুরুত্ব সহকারে করে দিই, কিন্তু না, সে সেটা করবে না, সে এটা গুরুত্ব সহকারে দেখবে না, এটা মনে করে খেলামেলা। আপনাকে যে বায়ার কাজ দিছে সে বায়ারের অনেক মূল্য আছে, হ্যাঁ, আমাদের হয়তো বা সময়ের মূল্য না, কিন্তু আমাদের যে কাজগুলো দেয় যারা বায়ার বিশেষ করে তাদের কিন্তু সময়ের অনেক মূল্য আছে। সো আপনার হচ্ছে
ওই বায়ারের যেই সময় মতো আপনার কাজটা আপনার কাছ থেকে চায়, এক্সপেক্ট করে, কিন্তু আপনি সেটা, হ্যাঁ, আপনি সেই অনুযায়ী আপনি দিতেছেন না। আপনি মানে নিজের মতো কইরা আপনি কাজ করেন বা ডেলিভারি লেট ডেলিভারি হয়ে থাকে, এই সমস্যাগুলো কাজ পাওয়ার পর সেই কাজে কোনো এই গুরুত্বগুলোই আপনার কি মাঝে থাকে না। এখন যেই কাজ আপনি পারবেন না, কোনো কিছুই পারবেন না, বুঝবেন না ভালোভাবে, সেই ধরনের সার্ভিস আপনি, হ্যাঁ, মার্কেট প্লেসে দিয়ে বসে থাকবেন। অর্ডার পাইলে অর্ডার কাজ করে দিতে পারবেন না, ক্যান্সেল অর্ডার হয়ে গেলে আপনার অর্ডারের যে গিগের যে একটা ইমপ্রেশনটা কমে যাবে, যার কারণে আপনি পরবর্তীতে আর এখানে কাজই পাবেন না। ঠিক আছে? আবার দেখা গেছে অর্ডার যদি কোনো রকম করে করে দেন, কিছু কিছু বাইরে ব্যাড রিভিউ দিয়ে আপনাকে চলে যাবে। ঠিক আছে? ওই ব্যাড রিভিউ আপনি চাইলে সহজে মুছতে পারবেন না, তো আপনার অ্যাকাউন্টে ইফেক্ট পড়বে, দেন আপনি আস্তে আস্তে মন খারাপ হয়ে যাব, কাজ পাবেন না। আর আপনি কি করবেন, শেষমেশ আপনি ফ্রিল্যান্সিং ছেড়ে দেবেন কোনো রকম জানলেন। সো কোনো রকম কোনো কিছু ভালোভাবে না শিখায় হচ্ছে অল্প বিদ্যা যে ভয়ঙ্করী, এটাই বাস্তব কথা। কোনো রকম শিখে আসলে হবে না। ঠিক আছে? যদিও কোনো রকমভাবে শিখে আসেন, কাজ করে দিতে পারবেন, বাইরের ওই মন মানসিকতা বা চেষ্টা যদি থাকে, কাজ পাওয়ার পরেও সেই কাজটা কিভাবে করে যদি নাও পারেন, আপনি যদি অনলাইনে ইউটিউবে রিসার্চ করেন, আপনি ওই কাজটা শিখেই কিন্তু বাইরেকে আপনি করে দিতে পারবেন, যদি আপনার মধ্যে চেষ্টা থাকে। আপনার মধ্যে যদি চেষ্টা না থাকে, সেটা কিন্তু আপনি পারবেন না কোনোদিনও। সবশেষে কি আপনি খারাপ রিভিউটা পান। এখন দেখেন যে বাস্তব আমার সাথে যেটা, বাংলাদেশি যে ফ্রিল্যান্সার, আমি লাস্ট 4টা অর্ডার করছি, এখানে দেখেন, এই দেখেন, হ্যাঁ, আমি লাস্ট হচ্ছে এই যে 4টা অর্ডার করছি, ছোট ছোট $1 কাজ। হ্যাঁ, আমি $1 কাজ দিয়ে টেস্ট করছি, তারা কিন্তু নতুন, তাদের অ্যাকাউন্টে কোনো রিভিউ নাই। এই যে দেখেন, এই যে সিয়াম টু এসইও তার হচ্ছে প্রোফাইল নেম। ঠিক আছে? তাকে আমি ফোরাম প্রোফাইলে ব্যাকলিকের 3টা অর্ডার করছি, একটা, দুইটা, তিনটা, 18 তারিখ। ওকে, 18 তারিখ অর্ডার করছি, সে হচ্ছে একটা অর্ডারও সে কমপ্লিট করে দিতে পারে নাই। তো অর্ডার কি ক্যান্সেল করে দিয়েছি, তিনোটাই কমপ্লিট ক্যান্সেল করছে। এটা কমপ্লিট দেখাচ্ছে, কিন্তু এই যে $0 মানে কি, এটা টাকা আমার অ্যাকাউন্টে ব্যাক চলে আসছে। সো সে 18 তারিখ হচ্ছে এই কাজটা 18 তারিখ আমার কাছ থেকে নিয়ে, আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে আপনার দেখেন 25 তারিখ। এই 25 তারিখের গতকালকে সে বলে যে, মানে এতদিন আমি মেসেজ দিচ্ছি, সে করবে, করে দিচ্ছে, এবং কি আমাকে মেসেজও দিচ্ছে। আমি মেসেজটা এখন দেখাচ্ছি না আপনাদেরকে। মেসেজ দেয় যে, বলে যে ভাই, অ্যাকাউন্টের যে মালিক, সেই মালিকের জ্বর, অনেক অসুস্থ, হ্যাঁ, তার ভাই আমি বা তার ফ্রেন্ড আমি, এরকম বলছে, আমরা দুইজন মিলে আপনার কাজগুলো করে দিতেছি। মানে এই 7 দিন 1 সপ্তাহ পরে উনি হচ্ছে আমাকে এই রিপোর্টটা দেয়। এখন আমার হচ্ছে বাইরের কাজ, এটা তো আমার নিজের কাজ না, আমি একজন রিসেলার হিসেবে তাকে অর্ডার করছি। তা আমার বাইরের কাজটা তো ওই সময় তো শেষ হয়ে গেছে এর মধ্যে। এখন যে এই সময়ে যে আমি আরেকজনকে অর্ডার করে কাজটা করব, সেই সিচুয়েশনটাও নাই। এখন আমারও সমস্যা হচ্ছে, আলটিমেটলি আমার বাইরেও আমার কাজটা কি সময় মতো না পেলে আমার সমস্যা হবে। তো আমি তার উপর ডিপেন্ডেবল। সে 1 সপ্তাহ পরে সে যদি না পারতো, তাহলে 2 দিন হয়তো বা ট্রাই করে সে আমাকে বলতে পারতো যে আমি পারবো না, তুমি অন্য জায়গায় দাও। ট্রুলি সে সেটা না বলে একবারে 7 দিন সময় নেওয়ার পর সে বলে যে পারবে না, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। এই যে আরেকটা, এই যে রজনী, এই মেয়েটা হচ্ছে, এই মেয়েটাকে আমি একটা অর্ডার করছি, এই মেয়েটা সেম 19 তারিখে অর্ডার করছি, গতকালকে হচ্ছে অর্ডারটা রিজেক্ট করে ডেলিভারি দিছে। মানে পারেই না, কোনো কাজ কিচ্ছু হয় না, ডেলিভারি দিছে, আমি রিজেক্ট করে দিয়েছি, কোনো কিচ্ছু হয় না। আমাকে লিঙ্ক দিবে 100টা লিঙ্কের মধ্যে ওনার আছে মনে হয় 20টা থেকে 30টা, আর সবগুলো কপি করে একটা মানে ডাবল করে বসাই দিচ্ছে। তো সে কিভাবে পারবে, কিভাবে মার্কেট পেয়েছে? অ্যাকাউন্টটা একবার নতুন, হ্যাঁ, আমি অ্যাকাউন্টগুলো দেখাচ্ছি আপনাকে, অ্যাকাউন্টটা দেখাচ্ছি নতুন। নতুন যারা সেলার, তাদেরকে সহজে কেউ কাজ দেয় না। এখন কাজ পাওয়া মানে কি ভাগ্যের বিষয়, দিয়ে একটা রিভিউ নিতে পারে গেলে, রিভিউ পাইলে কিন্তু অ্যাকাউন্টের জন্য একটা ভালো একটা বিষয়, অন্য বাইররা ওই রিভিউ দেখে কাজ দিবে। তো এখন আমি রিভিউ দিতাম, এখন তারা কাজই করে দিতে পারে না। এই দেখেন, কোনো রিভিউ নাই, বা কোনো সেলার রিভিউ নাই। নতুন অক্টোবরের 6, 2023 কাজ পাইছে, কাজটা করে দিতে পারলো না, তো সে কীভাবে ভালো করবে? ঠিক আছে? এই কাজ জানে না, ক্লাসিফাইড পোস্টিংয়ে কাজ জানে না, সে কাজ দিয়ে বসে আছে। তারপরে এই যে সিয়াম, হ্যাঁ, টু এসইও, এই যে হ্যাঁ সেলার, এই যে সেলার রিভিউ, কোনো সেলার রিভিউ নাই। হ্যাঁ, সে কাজ পারে না, কাজ দিয়ে রাখছে, কাজ করে দিতে পারে না। তো তারা সার্ভিস দেওয়ান কিলার ফ্রিল্যান্সিং, এখানে আসার কি প্রয়োজন, আর এখানে সময় দেওয়ার কি প্রয়োজন?
হ্যাঁ, তারা আরও বাংলাদেশের যেই এরকম বাইরের কান্ট্রির মানুষ যখন অর্ডার করে, বাংলাদেশের একটা রেপুটেশন নষ্ট হয় যে তারা বাংলাদেশের সেলার, সে দেখবে যে এখানে বিডি পতাকা, তার মানে সে পারবে না কাজ, অন্য একটা সেলারকে দিত, সে ইতস্ত বোধ করবে যখন সে এখান থেকে অর্ডার দেওয়ার পরে যদি সেটা করে না দিতে পারে। সো এটা হচ্ছে, এগুলো হচ্ছে সমস্যা। তো এর আগে ভালোভাবে, আমার কথা হচ্ছে আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, আগে স্কিলগুলো ডেভেলপ করেন, যেই কাজই শিখেন হোক সেটা আপনার ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা অটোক্যাড, যে কোনো সফট স্কিলে কাজ শিখেন না কেন, ভালোভাবে একটু শিখবেন। যদিও মোটামুটি শিখেন, সমস্যা নাই, শিখে আপনি মার্কেট প্লেস সম্পর্কে অ্যাকাউন্ট করে সার্ভিস দিয়ে যখন কাজ পাবেন, সার্ভিস দিলেই কিন্তু কাজ পাওয়া যায় না, এটা একটা বাস্তব কথা। যখন কাজ পাবেন, পাইলে এর মধ্যে কিন্তু আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন, ওটাই ভালোভাবে শেখার চেষ্টা করবেন ইউটিউব থেকে বা যেখানে শিখতেছেন যে প্রতিষ্ঠান থেকে, সেখান থেকে আপনি চাইলে ওই নিজেকে ডেভেলপ করতে পারেন। যখন কাজটা পান, দিনরাত পরিশ্রম করে হলো কাজটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন সময় মতো এবং ভালোভাবে। হ্যাঁ, আপনার হচ্ছে ইউটিউব দেখে যদি নাও পারেন, ফুলফিল বড় ভাই আছে যারা বা ইউটিউব দেখে, হ্যাঁ, বিভিন্নভাবে আপনার ওই কাজটা শিখেও কিন্তু আপনারা ডেভেলপ দিতে পারেন। এরকম অনেক কাজ আছে নিজে পারি না, ওই কাজ পাওয়ার পর হচ্ছে সেটাকে রিসার্চ করে কাজ নিজে করে দিচ্ছি, ঠিক আছে। কাজ পারি না, সেটা কাজ পাইছি, বাইরের কাছ থেকে কাজ নেওয়ার পরে সেটা রিসার্চ করে নিজে শিখে পরে করে দিছি। তো এইরকম যে চেষ্টাটা, এই আগ্রহটা, এটা আপনার মাঝে থাকতে হবে, আর না হয় আপনি পারবেন না। এবং পারে না আলটিমেটলি বাংলাদেশের এই যে ফ্রিল্যান্সার হতে পারে না এই কারণেই 100% থেকে 90% কি 95%ই ঝরে যায় এই কারণগুলোতে। এই যে এই সমস্যাগুলো আমি বললাম, এই সমস্যাগুলো থাকার কারণে এগুলো আপনার দূর করতে হবে, আপনার কাছ থেকে রিমুভ করতে হবে। চেষ্টা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, ইচ্ছাশক্তি থাকতে হবে, কাজ করার মনোভাব, মনোবল যে সেটা থাকতে হবে। আপনি যাই করেন না কেন, জব করেন আর পড়াশোনা করেন, আপনি যদি ফ্রিল্যান্সিং অপশনাল হিসাবে নেন, এটার গুরুত্বটা দিতে হবে অনেক বেশি। কাজ পাওয়ার পর বাইরের সময় মতো টাইম মেনটেন করে দেওয়া, কাজের কোয়ালিটিটা ভালো দেওয়া, কাজের কোয়ালিটি ভালো দিলে কিন্তু আপনি আলটিমেটলি নেক্সট টাইম আপনার ওই বাইরে আপনাকে কাজ দেবে, ঠিক আছে। কাজের জন্য কোনো টেনশন করতে হবে না। তো কাজ কোনো রকম শিখা পাওয়ার পরেও কোনো কাজ আপনি ভাগ্য ভালো কাজ পাইছেন, তারপরে যদি কাজ সেটা ঠিকমতো করে না দিতে পারেন, তাহলে হচ্ছে কি আপনারই কি প্রোফাইলে একটা ব্যাড ইফেক্ট পড়বে এবং আপনি কোনো সময় ভালো করতে পারবেন না, কোনো সময় আপনি ভালো করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে নিজেকে আগে একটু গড়তে হবে, হ্যাঁ, একটু ভালোভাবে শিখতে হবে, এই বিষয়গুলো আপনার মাঝে থাকতে হবে। আদারওয়াইজ আপনি কোনোদিনও একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন না, ঠিক আছে। আজকে আমি দেখেন আমার যে প্রোফাইলের আমি আপনাদের এই দেখাইলাম, এটা কিন্তু আপনার আমার একদিনে হয় না, আমার এই 3 বছর তিলে তিলে আস্তে আস্তে এখন ইনকাম কিন্তু বাড়তেছে, প্লাস মাইনাস এরকম হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনাদেরও হবে, এটা একবারে কঠিন কিছু না এখানে। আমি কিন্তু কোনো প্রতিষ্ঠানও শিখি না, আপনাদের আমি বলেছি, আমি নিজে থেকে রিসার্চ করে বিভিন্ন মাধ্যমে এভাবে মানে রিসার্চ করে প্রতিনিয়ত আমি কিন্তু আমার এই কাজগুলো শিখছি। এবং যখন শুরু করছি তখন কিন্তু কিছুই জানি না, জাস্ট জাস্ট মাত্র কিছু দিয়ে শুরু করছি, শুরু করে এখন মোটামুটি এসইও বা আদার্স বিষয়গুলো রিসার্চ করার মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি। এবং বায়ারের কনভারসেশন, বায়ার ম্যানেজ করা, সব বিষয়গুলো কি আপনার যত দিন যাবে যদি লেগে থাকেন এবং গুরুত্ব সহকারে সব বিষয়গুলো আপনি যদি করেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন, আদারওয়াইজ আপনি এখানে সাকসেস কোনোদিনও হবেন না, ঠিক আছে। এটা একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।